আজ শোনাব কঙ্কাল সারথীর দ্বিতীয় পর্ব। হঠাৎ দূর থেকে একটা শব্দে জেঁকে উঠলাম। চারিদিকে নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিল। ঘড় 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 করে একটা বাজ ডাকার মতো শব্দ আমার দিকে এগিয়ে আসছে। তারপরে শুনলাম ভেঁপুর আওয়াজ, ভোঁপ 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 করতে করতে এগিয়ে আসছে। ওটা কি ট্যাক্সি না বাস? আহ্লাদের চাঙ্গা সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলাম। তারপরেই দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলাম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝছিলাম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি, কিন্তু আশ্চর্য এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে। কিন্তু বাসের আলো এত বেশি জ্বলছে কেন? সামনে সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে এত জোরে ভেঁপু বাজাবারই বা দরকার কি? এই অঞ্চলে সন্ধ্যের পরেই ঘুম কাতুরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা, ওয়েলিংটন, শ্যামবাজার। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের উপর থপ করে বসে পড়লাম। হোক শ্যামবাজারের বাস, এই স্তব্ধ মোড়ার মুল্লুক থেকে তো আগে সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না বাসের ভেতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আরেক অচেনা জগতের ভেতরে প্রবেশ করলাম। বাস ছুটছে আর ভেপু বাজছে। এত বেগে বাস ছুটছে তার জানালাগুলো সব খোলা রয়েছে, অথচ বাইরে থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেলাম। আমার জ্বর কি এত বেশি হয়ে উঠেছে যে দেহের অনুভব করার ক্ষমতাটুকু আর নেই? পথ তেমনি নির্জন আর নিঃসার, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে। তার কোথাও আর জীবনের লক্ষণ নেই। বেঁচে আছি খালি আমি, ওই বাসের ড্রাইভার আর কন্ট্রাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভেতরেও কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেপু বাজছে, বাজছে তো বাজছেই, কান যেন ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বললাম, ড্রাইভারকে বারণ করে দাও, পথে লোকও নেই, গাড়িও নেই, তবু এত হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাঁড়ি, কাল আর বোবার মতো আমার দিকে আড়ষ্ট চোখে তাকিয়ে রইল। আবার বললাম, শুনছো, হর্ন দিতে বারণ করো। সে তবুও জবাব দিল না, ড্রাইভারকে হর্ন থামাতেও বলল না। লোকটা সত্যি সত্যি কি কালা বা বোবা নাকি? কিন্তু তাই বা হবে কি করে? এই কিছুক্ষণ আগেই তো ধর্মতলা, ওয়েলিংটন, শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়া মাত করছিল। সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে? আর তাহলে সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে এদের বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? কিন্তু শহর জাগবার লক্ষণ প্রকাশ করল না। পথের আশেপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। কিন্তু এই বাসের সাড়া পেয়ে তারা তাড়াতাড়ি করে উঠে লেজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো, মহা ভয়ে ঘেউ ঘেউ করে কাঁদতে কাঁদতে। আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। কুকুরগুলো কেন আমাদের বাস থেকে পালাচ্ছে? মনের ভেতর কেবল এই প্রশ্নই জাগতে লাগলো, কেন কেন কেন? কন্ট্রাক্টর কেন আমার কথার জবাব দিচ্ছে না? কেন দিচ্ছে না? কেন কেন? ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে? কিসের জন্য? কেন কেন?
কন্ডাক্টরের দিকে ফিরে বললাম, তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালো। ভাড়াটা দিয়েই টিকিট নেওয়ার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। উফ, অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাচ করে খোঁচা মারলো। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয় কি করে? আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তার লম্বা চুল আর দাড়ি গোফের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মতো স্থির। তার চোখেও পলক পড়ছে না। তার চোখ যেন পাথরের গড়া। আমার বুকের ভেতরটা ঘুরঘুর করতে লাগলো। আজকে শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভেপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। উফ, আজ কি কখনই যে বাড়ির বাইরে পা দিয়েছিলাম